বন্ধুরা নমস্কার। যে দৃশ্যটা এখন দেখাচ্ছি এটা আমাদের কামারহাটি গ্রাহাম রোডের দৃশ্য। হসপিটাল রোড আর গ্রাহাম রোডের সংযোগ স্থল থেকে আমি এখন দেখাবো বিটি রোডের দিকে যেতে রাস্তার অবস্থা হাল হাকিকত কি রকম। নতুন সরকার আসার পরেই প্রায় এক সপ্তাহ আগে এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে রাস্তার দুপাশের অবৈধ দোকান দখলদারি সরিয়ে নেওয়ার জন্য। দুদিন সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুদিন পরেও কোনো বুলডোজার চলেনি। লোকজন নিজেরাই নিজেদের দোকানপত্র খুলে নিয়ে যাচ্ছে। দুবেলায় সিআরপিএফ বাসে করে টহল দিয়ে যায় এবং বুলডোজারও টহল দিয়ে যায়, কিন্তু বুলডোজার এখনো পর্যন্ত একটি দোকানকেও স্পর্শ করেনি। বন্ধুরা, আমার পাশ দিয়ে যে বাসটা এইমাত্র গেল দেখতে পেলেন, এই বাসের মধ্যেই ছিলেন সিআরপিএফ জওয়ানরা। কেবলমাত্র বাঁশি দিতে দিতে চলে গেলেন দেখতে পেলাম। দেখতে দেখতে অর্ধ শতাব্দী বয়স হতে চলল আমার। সেই ছোট্টবেলা থেকে দেখে আসতাম, যেহেতু এটা হসপিটাল অধ্যুষিত এলাকা, মরার খাট বিক্রি হতো প্রায় 100-200 ফুট জায়গা জুড়ে। এছাড়াও কিছু দোকানপাট বিভিন্ন রকম ছিল বিক্ষিপ্তভাবে, কিন্তু বিগত 15 বছরের মতো দেখছি সময় ধরে সম্পূর্ণ রাস্তার একটা সাইডে আর 1 ফুটও জায়গা ফাঁকা নেই যেখানে আপনি একটা সাইকেল রেখেও সুষ্ঠুভাবে দাঁড়াতে পারবেন। পুরোটাই দোকানে ভরে গেছে। স্থানটি মূলত কারখানা অধ্যুষিত। বিটি রোডেই রয়েছে আগরপাড়া জুট মিল এবং এই রাস্তার সিধে যেখানে গঙ্গায় মিশেছে সেইখানে আছে কামারহাটি জুট মিল। পরের বাস স্ট্যান্ডেই রয়েছে প্রবর্তক জুট মিল। এছাড়াও এনটিসি সিগারেট ফ্যাক্টরি, 4 স্কোয়ার সিগারেট ফ্যাক্টরি, বেনি ইঞ্জিনিয়ারিং, এরকম বহু কারখানার সমাবেশ এই অঞ্চলটি। সেই জন্য বেশিরভাগ মানুষই শ্রমিক শ্রেণীর। যে কটা কারখানার নাম নিলাম সব কটাই যে বর্তমানে চলছে বা বেঁচে আছে তা নয়। বেনি তো কবেই বন্ধ হয়ে গেছে। কত দাদা? 1979 সালে বেনি ইঞ্জিনিয়ারিং বন্ধ। বর্তমানে সেখানে বিশাল জঙ্গল। মাঝে মাঝে আমরা বেজি, শেয়াল ইত্যাদি দেখার জন্য এপাশ ওপাশ দিয়ে ঢুকে দেখে আসি। আর বন্ধ হয়ে গেছে 4 স্কোয়ার। জুট মিলগুলো ধুঁকতে ধুঁকতে চলছে, কখনো চলে কখনো বন্ধ হয়। এক শিক্ষিত বাঙালি ইঞ্জিনিয়ার ব্যবসায়ী রাজীব কুমার নামের এক ভদ্রলোক ইন্ডিয়া ফয়েলস নামে একটি প্রায় বন্ধ হয়ে যাওয়া কোম্পানিকে নতুন প্রাণ সঞ্চার করেন। এই ইন্ডিয়া ফয়েলস কোম্পানিটি কামারহাটি জুট মিলের ঠিক পাশেই অবস্থিত। কামারহাটি জুট মিল, তারপরে কামারহাটি জুট মিলের নিজস্ব স্টাফ কোয়ার্টার, যেটাকে স্থানীয় ভাষায় বলা হয় বাবুস কোয়ার্টার। এই বাবুস কোয়ার্টারের জায়গা যেখানে শেষ হয়েছে প্রাচীর, তার পাশে বস্তাগলি, কি নাম জায়গাটার? হ্যাঁ, গল্লিঘাট। গল্লিঘাট বলে একটি ছোট্ট বাসস্থান, বস্তি জাতীয় রয়েছে। এই গল্লিঘাটের পাশেই ইন্ডিয়া ফয়েলস কারখানাটি ছিল। তো আমরা ছোটবেলায় অনেক বড় বড় ট্রলারে করে, তখন নামগুলো জানতাম না, অ্যালুমিনিয়ামের বড় বড় ফয়েল, টন টন ফয়েল রোল করা ট্রলারে করে ঢুকতে দেখতাম। সেই ট্রলারও এই গলি রাস্তা দিয়ে ঢুকতে পারতো, এতটাই চওড়া ছিল এখানকার রাস্তাঘাট। কিন্তু বর্তমানে ট্রলার তো দূরের কথা, একটা লরি বা ট্রাকও দূরের কথা, একটা ম্যাটাডোর ঢোকাতে গেলে কতক্ষণ যে সময় লাগবে বন্ধুরা, কল্পনার বাইরে। এইভাবে ধীরে ধীরে সুপরিকল্পিত বা অপরিকল্পিত ভাবে এটা AJML, আজমল কসাব নয়, আগরপাড়া জুট মিল। এ বাবা, এখানে কে পোঙা মেরে ঠোঙা করে দিল? পোঙা মেরে ঠোঙা তো করলো, কিন্তু এখানে ছিল কি? এডিটর রিক্যাপ। রাস্তায় শান্তিতে সুষ্ঠুভাবে চলার উপায় নেই।
এই অবাস্তব জিনিসপত্র বানিয়ে রাস্তা দখল করে রাস্তার জায়গা নষ্ট করা, আর সারাক্ষণ প্যাঁ প্যাঁ ক্যাঁই কিচির গাড়ির আওয়াজ, সামনের ড্রাইভার পিছনের ড্রাইভারকে গালাগাল দিচ্ছে, পিছনের ড্রাইভার সামনের ড্রাইভারকে গালাগাল দিচ্ছে, কিন্তু রাস্তায় যারা গর্ত বানিয়ে রেখেছে সারায় না, সেই অসভ্য প্রশাসনকে গালাগাল দেওয়ার এই সমস্ত মূর্খ ভোটারদের মুখ দিয়ে ভাষা বেরোয় না, তখন এদের বীরত্ব কোথায় যেন হারিয়ে যায়। যাই হোক, আমরা সঠিক মুখ্যমন্ত্রী পেয়েছি, সঠিক রাজনৈতিক দল পেয়েছি, যারা আমাদেরকে রাস্তার এই অভিশাপ, দৈনন্দিন নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এসছে। আমি তো এই সরকারের সাফল্য কামনা করি সর্বান্তকরণে। জানি না হঠাৎ করে এখানে কিভাবে পার্টি অফিস গজিয়ে উঠলো জায়গা দখল করে। এখন সেসব কাচরা সাফ। যে সমস্ত লোক গরিবের পেটে লাথি পড়ছে বলে রুদালি কান্না শুরু করেছেন, তাদের প্রতি আমার প্রশ্ন, বিগত অর্ধ শতাব্দী ধরে এখানে যে লাগাতার কলকারখানা বন্ধ হয়েছে এবং আগরপাড়া, কামারহাটি, আড়িয়াদহ জনবসতিতে বসবাসকারী জনগণেরকে কর্মহীন করা হয়েছে, তাদের অর্থহীন করা হয়েছে, সেদিনকে আপনাদের প্রতিবাদ কোথায় ঢুকেছিল? তো রাস্তা পরিষ্কার হচ্ছে এই সিন দেখে আমি যখন আনন্দে ও লাভলি বলে চেঁচিয়ে উঠি আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, আশপাশ থেকে আওয়াজ শোনা যায় ও লাভলি ভিত্তর। অর্থাৎ এই যে সবাই জানে ও লাভলি ডায়লগের প্রবর্তক হলেন নাকি আমাদের এক প্রাক্তন বিধায়ক মদন মিত্র মহাশয়, কিন্তু ওনারা জানেন না আসলে ওনার ফেসবুক পেজে আমি এই ও লাভলি ডায়লগটি লিখতাম, যেটা পছন্দ হওয়ার পর উনি দিব্যি কপি পেস্ট মেরে দিয়েছেন। এক কথায় যাকে বলে এই মদন মিত্র, মন্ত্রী মদন মিত্র আমার ও লাভলি ডায়লগটি চুরি করেছেন, এটি প্রকৃতপক্ষে আমার ডায়লগ। तो সেইখানে ভিড়ের উদ্দেশ্যে আমি বললাম ओ लवली भीतर इसलिए ताकि उसने मेरा कॉपी किया है, ओरिजिनल ओ लवली मैं हूँ, मुझे देख लो, मुझे पहचान लो। তো ভিড় থেকে একটা দারুণ হাততালি টাইপের এবং সিটি টাইপের আওয়াজ এলো এবং তারাও বেশ কয়েকজন মিলে ও লাভলি বলে চেঁচিয়ে উঠলো। কি মদন বাবু মনে আছে ট্রান্সজেন্ডার ফ্যাশন শোতে যখন আপনাকে বলেছিলাম দিব্যি তো আমার ও লাভলিটা কপি করে চালাচ্ছ, তো আমাকে একটু ফুটেজ দাও, তখন আমার পেছনে আপনার গার্ড লেলিয়ে দিয়েছিলেন। বন্দে মাতারাম, ভারত মাতার জয়, জয় শ্রীরাম।